হ্যালো বন্ধুরা, আমি সুব্রনীল। থালাপতি বিজয়ের জন্মদিন আজকে। তো সর্বপ্রথম বলি হ্যাপি বার্থডে থালাপতি বিজয়। জানি আমি যে কেউ দেখার নেই, তামিলের কেউ আমার এই ভিডিওটা দেখবে না বা থালাপতি বিজয় কোনোদিনও জানতে পারবে না, কিন্তু দূর থেকে বসে একটা জিনিস প্রার্থনা করতেই পারি যে উনি দীর্ঘদিন আমাদেরকে ভালো ভালো ছবি উপহার দিক। এবার এখানেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কারণ উনি জানিয়েছেন যে উনি পলিটিক্স জয়েন করবেন, সিনেমা আর করবেন না, যেটা প্রচন্ড আমার কাছেও দুঃখের এবং তামিলনাড়ুর মানুষের কাছে তো প্রচন্ড বেদনাদায়ক। তো সেটাই প্রার্থনা থাকবে যে যেন উনি রিটার্ন আসেন, আবার ওনার মতামত যেন পাল্টায়, ডিসিশন পাল্টে যেন উনি ফেরত আসেন। তো সেটাই আমার সবসময় প্রার্থনা থাকবে। থালাপতি বিজয়ের সঙ্গে আমার আবার একটা কানেকশন রয়েছে, একটা ভালো লাগা রয়েছে, একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট রয়েছে। তো সেটা কি, সেটা আমি একদম সব শেষে বলবো। আসা যাক টিজারে। একটা দেশ দেখানো হলো, ড্রোন শট ছিল। গ্লিমসটা যত এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি চেজ সিন হচ্ছে, বাইকে দুজন পালাচ্ছে এবং গ্যাংস কিছু, যারা হয়তো ভিলেন, গ্যাংস অফ ভিলেন, তারা পেছনে চেস করছে। চেস সিন চলছে, এই চেস সিনটাই কিন্তু রাশিয়া জুড়ে চলছে। 30 সেকেন্ড অবধি আমরা এটাই দেখতে পাই, চেস চলছে। তার পরবর্তীতে যা আসে টাইটেল, আমরা টাইটেল কার্ড বলতে পারি, সেই সমস্ত আসে এবং থালাপতি বিজয় ইজ দ্য গোট, মানে গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা দেখানো হয়। এবং তারপর যে 3-4 সেকেন্ড আরো হয়, তার মধ্যে কিন্তু 4-5টা সিন দেখিয়ে দেওয়া হয়েছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু চট করে কেউ যদি পজ না করে দেখে সে বুঝতে পারবে না। বাট ওখানে অনেক কিছু আছে। গোট কিন্তু 3টে দেশে আপাতত দেখে বোঝা যাচ্ছে শুটিং হয়েছে, রাশিয়া, চায়না এবং থাইল্যান্ড। এবার কিভাবে বুঝলাম? খুব ভালোভাবে দেখলে, যখন বাইকগুলো চেস করছে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, যে চেস সিনটা যখন হচ্ছে তখন যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি যে বাইকগুলো চেস করছে, তার যখন ব্যাক সাইড থেকে ক্যামেরাতে শটটা নেওয়া হয়েছে, তো ওর নাম্বার প্লেটে কিন্তু আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এবং রাশিয়ার আরইউএস দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফার্স্টেই আমরা বুঝতে পারছি এটা রাশিয়াতে শুটিং। তার পরবর্তীতে টাইটেল কার্ডের পর যে বিভিন্ন সিনগুলো রয়েছে, যেগুলো তোমরা পজ করে দেখতে পারো, সেখানে অনেক কিছু রয়েছে। যেমন একটা জায়গায় ইঞ্জিনিয়ারের ড্রেস পরে, অরেঞ্জ একটা ড্রেস পরে, একটা শার্ট এবং গোজা রয়েছে, যেটা কিন্তু ইঞ্জিনিয়াররাই পরে যখন ওয়েল্ডিং করছে, বা ওয়েল্ডার, বা বিদেশের কোনো ভালো ভালো সংস্থাতে, বা আমাদের ইন্ডিয়াতেও যেসব বাইরের কোম্পানি রয়েছে সেখানে এরকম ওয়েল ড্রেস আপ ইঞ্জিনিয়ার আমরা দেখতে পাই। তো ইঞ্জিনিয়ারের পোশাকে একটা ল্যাব টাইপের একটা জায়গায়, ল্যাবরেটরি টাইপের বিভিন্ন হয়তো এক্সপেরিমেন্ট হয় সেখানে। তো সেখানে থালাপতি বেজে দাঁড়িয়ে আছে এবং সেটা কিন্তু চায় না। ওখানে ইংলিশেও একটা জিনিস লেখা রয়েছে এবং তোমরা যদি নিচের দিকে একটা বক্সের দিকে তাকাও, সেই বক্সটার গায়ে কিন্তু যে ভাষাটায় লেখা রয়েছে ওটা চাইনিজ ভাষা। এবার চাইনিজ ভাষায় কি লেখা রয়েছে সেটা আমি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। চাইনিজ ভাষায় লেখা রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ। এটা তোমরা গুগলে গিয়ে দেখো, গুগল লেন্সে দাও বা ট্রান্সলেটারে দাও, তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি, আমি যে জিনিসটা বললাম গেট আপ দেখে, সেটা একদম সঠিক, ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ লেখাই রয়েছে। তো চাইনিজ ওই লেখাটায়। এবং ওপর দিকে একটা জায়গায়, একটা স্ক্রিনের ওপরে, টিভিতে একটা স্ক্রিনে, ওখানে ইংলিশে লেখা রয়েছে, সেটা যদি তোমরা জুম করে দেখো, তাহলে সেখানে যে লেখাটা রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। পিক বাই 11 বিলিয়ন বাই 250। এবার 250, 2050, আমরা ছবিটা দেখছি 2024 সালে। 2050 মানে এটা কিন্তু ফিউচারের দিকে আমরা এগিয়ে গেলাম। এবার এই ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কি কারিগর, তিনি বানান কিছু। এবার কিছু হয়তো বানাচ্ছে ল্যাবে বা এক্সপেরিমেন্ট করছে, যেটা হয়তো আমাদেরকে ভবিষ্যতের জন্য 2050 সাল এবং সেই সময়ের জন্য হয়তো কোনো বাধা বিপত্তি আসবে বা কোনো সম্মুখীন হতে পারে আমরা মানুষজন, সেটার থেকে হয়তো একজন মানুষ আমাদেরকে রক্ষা করছে, যে কারণে তাকে হয়তো গ্রেটেস্ট অফ অল টাইম বলা হচ্ছে। তো সেরকম একজন হয়তো ইঞ্জিনিয়ারের চরিত্র। আরো একটা দেশ রয়েছে যেটা হচ্ছে থাইল্যান্ড। থাই ভাষা আমরা দেখতে পাচ্ছি সেখানে। সেই সিনটা হচ্ছে, তোমরা ওই যে 4-5 সেকেন্ড যে জায়গাটা আমি বলছি, ওখানে একটা সিন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে রয়েছে, প্রচুর বাইক, বিভিন্ন গাড়ি এসব দাঁড়িয়ে রয়েছে। তো সেই সিনটায় যদি আমরা যাই, তো সেখানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি থাইল্যান্ড, থাই ভাষায় লেখা রয়েছে। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট, 3টে দেশ আমরা দেখলাম, রাশিয়া, চায়না এবং থাইল্যান্ড। ক্লিমস্টার যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা আমার কেমন লাগলো দেখো। আমাদেরকে এইরকম ব্লু স্টোন এখন অ্যাট্রাক্ট করে, আমরা যেগুলো স্ট্যান্ডার্ড একটুখানি স্টাইলিশ ছবি, যেগুলো একটু খরচা করে বানানো হয় ভিজুয়ালি, যেগুলোতে প্রচন্ড খরচা করা হয়, কার্পণ্য থাকে না, সেগুলোতে এই ধরনের টোন, এই ধরনের ভিজুয়াল জিনিসপত্র আমরা দেখি। তো সেই টাইপেরই কিন্তু আমরা কিছু দেখতে চলেছি। ভিজুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, এমনি তামিল ছবি, থালাপতি বিজয়ের ছবি, কোনো রকম কম্প্রোমাইজ হবে না। বিশেষ করে যে সিনটায় আমরা দুজন থালাপতিকে বাইকে দেখতে পাচ্ছি, দুর্দান্ত টান টান সিন ওই জায়গাটা। এবং সেই জায়গাটা থেকে আমি একটা প্রসঙ্গ টেনে আনবো, বিজিএম। বিজিএম এর কাজ কিন্তু দুর্দান্ত, অনবদ্য হয়েছে এখানে।
বিজিএম এর দায়িত্বে রয়েছেন ইউভান শঙ্কর রাজা। তো ইনি কিন্তু এমন নয় যে অনিরুদ্ধ বা আমাদের এআর রহমান ওনাদের মতন হয়তো বিশাল নাম করা তামিলের ইন্ডাস্ট্রি, তেমন নয়। কিন্তু ওনার কাছে এটা থেকে একদম আমি কনফার্ম আজকে বলে দিতে পারি প্রচুর কাজের অফার আসবে। প্রথম থেকে আমি যতটা দেখছিলাম এবং দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু বিজিএম অনেকটা এনহ্যান্স করে দিয়েছে। এই ছবিটার পরিচালনার দায়িত্বে রয়েছে ভেঙ্কট প্রভু। ভেঙ্কট প্রভুর বিষয়ে একটুখানি বলি, তিনি কিন্তু এক টেমপ্লেটের ছবি খুব একটা করেন না। তার ছবিতে তোমরা সবসময় ভ্যারাইটি দেখতে পাবে, তোমরা যদি একটু গুগলে গিয়ে দেখো তার ছবির টেস্ট কিন্তু এক একটা ছবিতে এক এক রকম। তিনি কিন্তু খুব যে বড় বড় স্টার নিয়ে শুধু ছবি করেছেন তেমনটাও নয়, একদম পাতি আননোন ফেস নিয়ে উনি হিট দিয়েছেন। ওনার একটুখানি তোমরা গিয়ে বায়োগ্রাফি চেক করে নিতে পারো, তো ওনার স্টোরি ভালো হয়, ওনার কনসেপ্ট ভালোই হয়। তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন অনেক রয়েছে, এবং সবচেয়ে বড় কথা থালাপতি বিজয়ের শেষ ছবি, নিশ্চয়ই আমরা সবচেয়ে ভালো কিছুটাই পাবো এবং গ্রেটেস্ট অফ অল মুভিজ আমরা আশা করতে পারি। এবার একদম সর্বশেষে বলি যে আমার থালাপতি বিজয়ের সঙ্গে কি কানেকশন। এই চ্যানেলটায় একদম পার্টিকুলার এই চ্যানেলটায় তোমরা দেখবে প্রথম ভিডিওটাই কিন্তু বিশাল হিট, প্রথম ভিডিওই মনিটাইজ করে দেয়, সুপার হিট হয়। কিন্তু আজ থেকে 3 বছর আগে এই থালাপতি বিজয়ের দিনে আমি তার আগে প্রচুর কার্টুন এটা সেটা নিয়ে অন্য একটা চ্যানেলে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম, মানে ওই 10-15 দিনই বানিয়েছিলাম 2-3টে ভিডিও। মানে সেরকম কিছু আমি বুঝছিলাম না সুবিধা খুব একটা, সেসব আমি নিজে ভয়েস ওভার করে বিভিন্ন ভাবে করতাম। তো সেগুলো কেউ সেভাবে দেখতো না। তো তারপরে আমি এই চ্যানেলটা আবার খুলি, এবং এই চ্যানেলে কিন্তু সর্বপ্রথম ভিডিওটা আজকের দিনে পাবলিশ হয়, যেটা খুব একটা বেশি লোক দেখে না। আমি ভেবেছিলাম যে থালাপতি বিজয়ের জন্মদিন, উনি এত বড় সুপারস্টার, আজকের দিনে যদি আমি একটা ভিডিও পাবলিশ করে দিই প্রচুর লোক দেখবে, চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। তো সেই দিনকেও আমার কিছু হয়নি, তারপর আমি প্রথম ভিডিও ইন্টারভিউ নিয়ে আসি, অ্যান্ড তারপর আজকে এই জায়গায় তোমাদের সামনে বসে কথা বলার সাহস দেখাতে পারছি আর কি। তো সেটাই আমার প্রচন্ড ভাবে একটা সেন্টিমেন্টাল জায়গা, মানে সারা জীবন থেকে যাবে যে আমি থালাপাতি বিজয়ের জন্মদিনে যে চ্যানেলটা থেকে নাম একটু হলেও 2-5 জনের কাছে পরিচিতি তৈরি করতে পেরেছি, সেই চ্যানেলেই সর্বপ্রথম একটা ছোট্ট ভিডিও এনেছিলাম, আমি একটা গ্লিমস এনেছিলাম থালাপাতি বিজয়ের জন্মদিনের দিনকে থালাপাতি বিজয়কে নিয়ে। তো সেটা আমার কাছে সারা জীবন থেকে যাবে, তো এই কানেকশনটা, এই অ্যাটাচমেন্টটা থাকবে। তো এই গ্লিমসটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। একটা কথা বলতেই পারি যে এই ধরনের গ্লিমস কিন্তু একটা দর্শককে হলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই গ্লিমসটা ওইটুকুর মধ্যে যা দেখিয়েছে, যেটুকু ইন্টারেস্ট গ্রো করতে সক্ষম হয়েছে, যেভাবে ডিজাইন করা, এবং আমি বলবো যে আমি বিজিএম এর প্রশংসা করছি, আমি কালার গ্রেডিং এর প্রশংসা করছি, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, বিজিএম যে বানাবার সে বানিয়ে দিয়েছে, পরিচালক কিন্তু পরিচালকের মতন কাজ করেছে। কিন্তু এই যে ঝলকটা আমাদের সামনে আসছে, এটা যারা এডিট করেছে তাদের নিয়েও কিন্তু আলোচনা করা উচিত। তারাও কিন্তু প্রচন্ড ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে বলেই এরকম সিনগুলোর সাথে এরকম বিজিএম আমরা ম্যাচ করা দেখছি, এবং সেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করছে, সিনটা পাস করছে, এবং তার সাথে শুনতে এতটা ভালো লাগছে এবং এতটা ভালো ফিল দিচ্ছে, এনহ্যান্স করে দিচ্ছে আমাদের ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা। মানতেই হবে যে যিনি এডিটার আছেন তিনি প্রচন্ড ভালো এডিট করেছেন, তবে গিয়ে এই সিনগুলো এতটা ফাস্ট পাস হচ্ছে, এবং তার সাথে সাথে এইরকম সুন্দর একটা বিজিএম ম্যাচ করে দেওয়া। কারণ বিজিএম যখন ডিজাইন হয়েছে নিশ্চয়ই একটা হয়নি, অনেকগুলো হয়েছে। তো এটাও একটা প্রশংসনীয় দিক আমি বলবো। তো আমার পার্সোনালি প্রচন্ড ভালো লেগেছে সমস্ত কিছু। স্টোরির প্লট যেটুকু দেখছি সেটাও যথেষ্ট ইন্টারেস্টিং যেটুকু আমি বুঝছি। তো আমি তো হলে প্রথম দিন যাচ্ছি আর কি।